আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন এমসেল নিউজে। সাথে রয়েছে আমি শাহজাহান দীপা। শেরপুরের নদীর স্রোত থেকে দুই বন্ধুকে বাঁচানোর পর নিচে ভেসে গেলেন। একদিন পর মরদেহ উদ্ধার। শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকায় মৃগী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর আব্দুল জলিল নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ছনকান্দা গ্রামের রিকশা চালক সালাম মিয়ার ছেলে এবং সে এই বছর কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেরপুর থেকে শফুল আলম লাভলুর তথ্যচিত্রে বিস্তারিত। কালকে ডুবুরে আইছিল, আমিও কয়েকজন লোকজন নামাইছিলাম, ওরা খোঁজাখুঁজি করে পায় নাই। স্থানীয় সূত্র জানান, শনিবার দুপুরে ইলিশা গ্রামের মৃগা নদীর ইলিশা ঘাটে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে, তবে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়। এরপর শেরপুর ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর চেষ্টা করার পরও তার মরদেহ উদ্ধার করতে পারেনি। রবিবার দুপুরে ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লেলুরঘাট নামক স্থান থেকে স্থানীয়রা আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে। এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম।